আগে এগোতে পারছে না। একজন পেছনে লাদাখের থেকে কিছু কম নয়, অসাধারণ নাচ শুরু হয়ে গেছে, কারণ হিমালয় জয় করে ওখানে স্থানীয় শরীর খারাপ করে যাচ্ছে। পাগলদের অবস্থা দেখো, কোনো গাছ ফাছ নেই, কতটা পরিমাণে নিঃশ্বাসের প্রবলেম হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ, ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমি শিখা। আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে গুরুতম্বল লেকের উদ্দেশ্যে। কারেন্ট রোডে কি কন্ডিশন রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো অবশ্যই কানেক্টেড থাকো আমার ভিডিওর সাথে। বিউটিফুল একটা সিনারিও সামনে আমাদের 4 চাকার গাড়ি যাচ্ছে, আমরা 4 চাকার গাড়ি পেছন পেছন যাচ্ছি। दादा ये चेकपोस्ट है क्या? रास्ता बहुत खराब है। हाँ काम होता है, अच्छा ब्लॉक कर देता है गाड़ी। अच्छा, ये रास्ता भी खराब है, काम हो रहा है इसलिए बंद है क्या? ब्लॉक कर देता है, टाइम वेस्ट कर देता है ना। वही तो है व्यू गुरुदोंगर में, तो क्या है कुछ भी काला पत्थर रास्ता मतलब खराब है कि अच्छा है? बहुत अच्छा है, बहुत अच्छा है। तो बर्फ मिलेगा, बर्फ मिलेगा ना वही तो। गुरुदोंगर में तो नहीं मिलेगा, रोड में ऐसा बर्फ नहीं है कहीं पे? नहीं, थोड़ा थोड़ा मिलेगा आगे जाके, चेक उसके थोड़ा नीचे थोड़ा थोड़ा मिलेगा। काला पत्थर पे बहुत अच्छा है, पर घूमने आए तो है ना, अच्छे से एंजॉय करना पड़ेगा। बार बार कौन आएगा पैसा इतना खर्च कर। এবারও সেই জন্য পুরো ওপরে পাহাড় অবধি পুরো কোনো গাছ দেখতে পাচ্ছিল, সেই ওই দিকে ওপরে দিয়ে গাছ পড়ে গেছিল, এগুলো ভেঙে পড়ে গেছিল বলে পাথর ছিল একটা ভেঙে গিরে সব। ও উপর থেকে সেই পাথর ভেঙে পড়েছিল না, কত বড় বড় পাথর দেখতে পাচ্ছ, অনেক বড় বড় পাথর এখানে পুরো চারিদিকে পড়ে রয়েছে। আর এই সরু সরু রাস্তা, দাদা বলছেন যে আগে যাওয়া উচিত না, আমরা সাইড সাইড দিয়ে, কারণ হচ্ছে পুরো লাইন বা লাইন পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর আমরা বাইকে রয়েছি, এখানে সাইড সাইড দিয়ে যেতে না বলছেন, কারণ হচ্ছে যে পুরো কাদা ভর্তি জল, তো এখানে স্লিপ কাটতে পারে। প্রত্যেকটা 4 চাকা গাড়িতে সব ফ্যামিলিরা রয়েছে, সাইট সিন করতে যাচ্ছে। সেই ওই অবধি পেছনে দেখতে পাচ্ছ, ওই অবধি 4 চাকা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। রোড খুব খারাপ, কিন্তু বাইক রাইডিং করে মজা আসছে। অনেকবার এসছি পাহাড়ে, 4 চাকা গাড়ি করে গেছি এসছি, কিন্তু এই প্রথমবার লাইফে পাহাড়ে আমরা বাইক রাইডিং করে নিয়ে সাইট সিন করতে যাচ্ছি। অদ্ভুতভাবে জলের কারেন্ট এখানে রয়েছে আর প্রচণ্ড পরিমাণে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। তো আবার আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, কারণ গাড়ি এগোচ্ছে না, বা সামনের দিকে রাস্তা খুবই খারাপ। ওপর অব্দি দাগ যেটা রয়েছে পুরো অত অব্দি বন্যা হয়ে গেছিলো, এই জল অত ওপর অব্দি চলে গেছিলো। ওই ব্রিজে একটা একটা করে গাড়ি যাচ্ছে, সবগুলো গাড়ি একসাথে যাচ্ছে না, সেই জন্য এত দেরি হচ্ছে, কারণ লাইন বা লাইন গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বিউটিফুল একটা ব্রিজের মাঝখান দিয়ে আমি যাচ্ছি, আর দুপাশে দেখো জলের স্রোত। ওহো, জলের স্রোতটা জাস্ট দেখো, এখান থেকে নিয়ে এখান অবধি। আর আমাদের গাড়িটা সানি এগিয়ে নিয়ে আছে, কারণ রাস্তার যা পজিশন, গাড়ি যাওয়া যাচ্ছে না, স্লিপ কেটে নিচে নেমে যাচ্ছে ওই দিকে রাস্তাটা। পজিশন দেখো কি খারাপ অবস্থা। আর ওখানে সানি আমাদের বাইকটা নিয়ে যাচ্ছে, আগে এগোতে পারছে না, একজন পেছনে ঠেলা দিচ্ছে তবে এগোতে পারছে। ওই বাইকের কি অবস্থা, কি অবস্থা বল রাস্তা। गाड़ी चलाई
আমি দেখেই বুঝে গেছি না এখানটা সাংঘাতিক অবস্থা। আমি ভেবেছিলাম যে পাশে গিয়ে দাঁড়াবো, ওখানে পারমিট দেখে ওখানে সার্টিফিকেট পাবো, তোমরা তখন আসতে থাকবে, কারণ পারমিটের হয় এখানে রাস্তা দেখবে না। খারাপ যা অবস্থা রাস্তার, অনেক খারাপ রাস্তা আর কাদা ভর্তি। ফটোটা রয়েছে দেখা, রিকিদার ফটোটা। উঠতে পেরেছিলি? কি অবস্থা! আপনি তো পাহাড়টা দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ। বরফে আপনি তো একটু পাহাড়, আর সেই পাহাড়ে মাঝখানে এবার পুরো ফিল করতে করতে যাব আমরা। চলো এখানে ফটো তোলা যাক। এখন আমরা ফার্স্ট চেকপোস্ট অব্দি এলাম। রাস্তা 2 কিলোমিটার যেটা আছে, ফার্স্ট 2 কিলোমিটার পুরো নরক, আর তারপর আপনাকে স্বর্গ দর্শন করাবে। পেছনে আমার দেখতে পাচ্ছেন, দেখুন বরফ, এই মাউন্টেনগুলোতে পুরো বরফ আছে। তো আর এদিকে আছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট লেখা আছে, বাট এটা নয়, এর উপরেও একটা আছে যেটা ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট। সো ফার্স্ট চেকপোস্ট অব্দি আমরা এখন এসছি, পারমিট শো করব, পেছনে আমাদের গাড়ি আসবে, তারপর আবার বেরাবো আমরা উপরের দিকে। আর এখানে ছোট ছোট কিছু স্টল আছে, টুপি আর হচ্ছে বিস্কিট, কর্পূর এসব। ওপরে যেহেতু গাছ নেই সে কারণে আমরা এখান থেকে কর্পূর নিয়ে নিলাম, যাতে ওপরে গিয়ে নিঃশ্বাসে যাতে প্রবলেম না। পাগলদের অবস্থা দেখো। আমরা এখন রেস্টুরেন্টে, একটা রেস্টুরেন্ট না, ওই ধাবা টাইপ খেতে এসছি, ম্যাগি, একটু ব্রেকফাস্ট করতে এসছি সকালবেলা। কি কি আছে আগে ম্যাগি বলে মোমো বলেছি, মোমো দিয়ে দেবে, তারপর ম্যাগিও খাবে। কটা বাজে? এখন 9:30। বাবা 9:30 পৌঁছে যাওয়ার কথা ছিল আমাদের, অনেক দেরি হয়ে গেছে। রাস্তার মাঝখানে মাঝখানে তার করা হলে এরকম হবে না, এরপর দাঁড়ালে হবে না, এখান থেকে অনেক রাস্তা। মানে সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট হয়নি, শুধু ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস পরে বেরিয়ে পড়েছিলাম, সেই কারণে একটা ধাবার মধ্যে দাঁড় করিয়েছে। এটা রেস্টুরেন্টই বলে চলে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করব, ম্যাগি ট্যাগি খাবো, মোমো খাবো, দেন একদম রওনা দেবো গুরুতম্বার লেকের উদ্দেশ্যে। অনেকটাই ওপরে শ্বাসকষ্ট হবে, তো কিছু না খেলে প্রবলেম হয়ে যাবে, সে কারণে আমরা খাওয়া দাওয়া করে নেব। দেখো পাহাড়ের ডগিসদের, এক একটা ডগি এখানে এরকম টাইপের। হ্যালো। আর এই হলো রেস্টুরেন্ট, এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, যে আমাদের 3টে বাইক দাঁড় করানো হয়েছে। আর এই হলো বিউটিফুল নেচারের নজারা। ওখানে দেখতেই পারছো কোনো গাছ ফাছ নেই, কতটা পরিমাণে নিঃশ্বাসের প্রবলেম হবে। ভেতরে ওরা কি করছে আমরা গিয়ে দেখি। এই যে পাগল পাগলি সব এখানে। হাই, এই যে দিদি এখানে সবজি টবজি কাটছে, আর বাকি সব নর্মাল মশলা ম্যাগি হবে। এখানে মোমো, মোমো গরম হচ্ছে এখানে। এখানে হাত হাত শেখানোর জন্য, পা শেখানোর জন্য। ব্রেকফাস্ট চলে এসছে, মোমো 3 প্লেট। কেমন লাগছে? টেস্ট আছে? টেস্টি। যাই হোক আমি খেয়ে দেখি কেমন টেস্ট। তানিয়ার ম্যাগি চলে এসছে, আন্ডা ছাড়া। পাহাড়ও বালি ম্যাগি। প্রতাপ ভিডিও করে দিচ্ছে তানিয়াকে ইউটিউব চ্যানেলের জন্য। আমার ওখানে আন্ডা দিয়ে ম্যাগি তৈরি হচ্ছে। বাহ, ম্যাগি बना रही है। आपका नाम क्या है दीदी? हाँ टाकी। अच्छा, डर देकर अच्छे से मैगी बना रही है। আর কুকারে ম্যাগি সিদ্ধ হয়ে গেছে, শুধু এটাতে ঢাললেই হয়ে যাবে। मैगी इज रेडी। सुबह से कुछ नहीं खाया? सुबह से नहीं, एक तो एप्पल खाया था। एप्पल? हाँ एप्पल। ম্যাগির মধ্যে এত সস নাই কে নাকি? তো চলো ম্যাগিটা খাওয়া যাক, খেয়ে বল কেমন টেস্ট। সকালে ব্রেকফাস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গুরুতম্বার লেকের উদ্দেশ্যে। আর সামনে বরফে আবৃত পাহাড়, আর পাহাড়ের ঠিক মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। চারিদিকে পাহাড় আর নীল আকাশ,
জাস্ট সিনারিওটা দেখে মন একদম মুগ্ধ হয়ে গেল। সামনে অনেক লম্বা রাস্তা, গুরুদম্বার লেক পৌঁছাতে কতটা টাইম লাগবে সেটা ভেবে আমরা অবাক হয়ে গেছিলাম। আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে তো আমরা প্রায় মুগ্ধ হয়ে গেছিলাম। সামনে সরু রাস্তার চারিদিকে খালি শুকনো পাহাড়, এক ফোঁটাও গাছ নেই। যখন সূর্যের আলো বরফের উপর পড়ছে তখন সৌন্দর্যটা আরো বাড়িয়ে তুলছে। আর এই বরফে আবৃত পাহাড়ের সামনে দিয়ে আমরা এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর এই রাস্তা যে কখন শেষ হবে সেটা ভেবে আমরা অবাক হয়ে আছি। যতই আছি ততই আরো রাস্তার পর রাস্তা চলে আসছে। আর এই রাস্তা দেখে মনে হচ্ছে প্রায় আমরা লাদাখেই পৌঁছে গেছি। এক অসাধারণ এক সৌন্দর্য, শুকনো পাহাড় আর শুকনো রাস্তার মাঝখান দিয়ে যেতে এতটাই ভালো লাগছিল যে নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল আমাদের, সেটাই আমরা ভুলে গেছি। আর এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা যে কখন লাদাখে পৌঁছাবো সেটাই ভাবছিলাম। অ্যাডভেঞ্চারাস রোডের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি গুরুদম্বার লেক। আর মাত্র 1 কিলোমিটার বাকি লেকে পৌঁছাতে। জাস্ট ভিউটা দেখো। এই লেক লাদাখের থেকে কিছু কম নয়, অসাধারণ লেক। ভিডিওটা দেখে এই সৌন্দর্য উপভোগ করে না ঘরে বসে আলটিমেট গুরুদম্বার লেক। কেমন লাগছে? স্বপ্ন আজকে একটা সার্থক হলো না? অনেক দিনের স্বপ্ন বাইকে করে হ্যাঁ গুরুদম্বার আসবো। নেক্সট প্ল্যান স্পিতি ভ্যালি, তারপরে প্ল্যান লাদাখ আপকামিং। প্রচন্ড পরিমাণে হাওয়া, অনেক নিঃশ্বাসের প্রবলেম। যেহেতু আমি নাকের মধ্যে কর্পূরটা আটকে রেখেছি সেই জন্য অতটা নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে না। রীতিমতো চোখ আর নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আর প্রচন্ড পরিমাণে হাওয়া, হুড় হুড় করে হাওয়া ছাড়ছে। যেহেতু প্রচন্ড পরিমাণে রোদ সে কারণে বরফটা গলে গেছে, দেখে পুরো জল হয়ে গেছে। কিন্তু ওই যে মজাটা আছে লেকের ওপর হাঁটা, ওই মজাটা নেই। এখানে নাকে কর্পূর আটকে গেছে, সেরকম বেরিয়ে যাচ্ছে কথা বলতে বলতে। যাই হোক, লেকের মধ্যে যে অনেকে হাঁটে আমি দেখেছি ভিডিওতে, ইউটিউব ভিডিওতে, সেই হাঁটাটা হলো না ভালো। যেটুখানি জমে টমে থাকবে একটুখানি লেকের ওপর হাঁটবো, বরফ হয়ে থাকবে। কিন্তু পুরো বরফ গলে গেছে, একদম জল হয়ে গেছে, মনে হচ্ছে যে নদী। তো কোনো ব্যাপার না, এটাও একটা উপভোগ করে নেবো। আবার যখন আসবো তখন বরফটা আর লেকের ওপরে হাঁটাটা ওটা উপভোগ করে টানতে হবে। তাহলে আমি যখন টানবো তখনই স্প্রে করবো। প্রতাপের গাড়ি এখানে দাঁড় করিয়েছি। কি হলো? এখানে সানি শরীর খারাপ করে দিয়েছে, বমি করছে, নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে। তো আমরা রিটার্ন করবো। ভালো লাগছে না, আমি কালকে আর কোথাও ঘুরতে যাবো না। আমাকে আমার রেস্টের দরকার, আমার দ্বারা একটু টান, ভালো টান। আর তুমি চলে যাও ভাই, করো না। আই এম ডান। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। একদম বমি হচ্ছে, রীতিমতন বমি করে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে। তো সে কারণে আমরা রিটার্ন করছি। আর গুরুদম্বার লেকে যতবারই মানুষ আসে, যার এমনিতে হার্টের দিক দিয়ে যাদের উইক তাদের উচিত। তো অনেকে অসুস্থ করে যায়, অনেকে অসুস্থ হয়ে পড়ে এই গুরুদম্বার লেকে এসে। তো খুবই অ্যাডভেঞ্চার রোড আর অ্যাডভেঞ্চার রাস্তা। নাম শোন দেখো, নাম না কোনখানে উঠে পড়েছে বাইকে।
ওখানে সানির শরীর খারাপ করে আছে। গুরুদম্বল লেকে এসে সানির শরীর একদম খারাপ হয়ে গেছে। সানির বাইকটা নিয়ে সোম পাহাড়ের ওপরেই উঠে পড়েছে। আর পাহাড়ের ওপরে ওঠা মানেই হচ্ছে যে গাড়ি চালাতে না পারার মতন অবস্থা। খোকরা পোকরা একদম রাস্তা, তার মধ্যে পেছনের দিকে পুরো স্লিপ কাটছিল। তাই রোহিত গিয়ে একদম ঠেলে দিল আর যাতে এগোতে পারে, বাইকটা নিয়ে চালাতে পারে। আর ওখান থেকে পাহাড় থেকে প্রায় গড়িয়ে গড়িয়ে বাইকটাকে নিচে নামালো। আর সমান রাস্তা, যেহেতু সবগুলো একই রাস্তা, সে কারণে আমরা রাস্তা প্রায় ভুলেই গেছিলাম। তো একটা 4 চাকার গাড়ি দেখলাম, তাকে দেখে নিয়ে আমরা ফলো করতে করতে এগিয়ে গেছিলাম। আমাদের 4 চাকার গাড়ি এখন পৌঁছালো, সব চলে এসছে চেক পয়েন্টে। হ্যাঁ, ওখানে তো বিভৎস বেরো। কি হলো পাখিদের শরীর ঠিক আছে তোমার? কি হলো শরীর ঠিক আছে? কি হলো? কর্পূরটা নিয়েছিলি? না, নিইনি, একবারও নিইনি। আলটিমেট লাচেন আমাদের হোটেলে গেলাম। কোন বাজে 4:26 আমাদের হোটেল। ফাইনালি এক্সপিরিয়েন্স। হাউ টু ইউর এক্সপিরিয়েন্স? মিক্সড এক্সপিরিয়েন্স। আমি খুশি, কবি ভগবান না করে কারো শরীর খারাপ হবে গুরুদম মারে। এই দেখো নাচ, দেখো সবাই নাচ করে কেন? আমি আমার দুটারি দিতে বলবো না। হ্যাঁ, ভালো করে আদর টাদর করে নি। আমায় ঘুরিয়ে এনেছে। কেন নাচবো বললাম তো? ও নাচবি রাস্তার মধ্যে? হ্যাঁ নাচ। এদের নাচ শুরু হয়ে গেছে, কারণ হিমালয় জয় করে এসছে এরা। এমন করছে, গুরুদম্বার লেক থেকে ফিরে এসছে। খুব হরবল রাস্তা দিয়ে, সেই জন্য এদের এনজয়মেন্টের ঠিক ঠিকানা। সো ওদের নাচার কারণ হচ্ছে হিমালয় পার করা আর হচ্ছে যে গুরুদম্বার লেক পার করা একই সমান ব্যাপার। আর এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে, কাদালা একদম খাড়া রাস্তা দিয়ে আসা বাইকে করে, তাও আবার আর শ্বাসকষ্টের প্রবলেম, এটা হিমালয়ের থেকেও কম কিছু নাকি। তো এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।